বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যা ঠান্ডা পড়েছে আর একটানা কতদিন রোদ ওঠে না, তাই না বলো? তো অনেক দিন কোনো ভ্লগ স্টার্ট করা হয়নি, তার জন্য ভাবলাম একটা ভ্লগ স্টার্ট করি। ওই জন্য সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ সবার চা খাওয়া হয়ে গিয়েছে, আর এখানে চা রাখা ছিল, তো আমি সেটাকে খাবো বলে গরম করে নিচ্ছি। এই দেখো, চ্যানেল ইন্ট্রো দেওয়া হলো না, তো চলো চ্যানেলের ইন্ট্রোটা একটু দিয়ে নিই। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেজি গার্ল শিল্পা। আমি শিল্পা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আমার সারাদিন কি করি না করি সেরকম একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। অনেক দিন পরে রোদের দেখা পেয়েছিলাম, তো ছাদে চলে গিয়েছিলাম চাটা নিয়ে, আর তারপরে দেখলাম এই দেখো স্কুটি করে সকাল সকাল চলে এসেছে আমাদের ছোট্ট পুটু বুড়ি। তো এখন ও এই বাড়িতে নেই, ওই বাড়িতে আছে, আর সকালবেলা একটু ঘুরতে চলে এসেছে বাবা আর দিদির সাথে। সকালবেলা উঠে চা খাচ্ছি আর দেখলাম মাতি চলে এসেছে। মাতি জানোই তো আমাকে কত ভালোবাসে। ওরা তো এখন এই বাড়ি নেই, ওই বাড়ি গিয়েছে। তো মেন কথা হচ্ছে আমার দিদির বাড়ি কাছেই, ওই জন্য ঘোরাফেরা ওরা করতেই থাকে। তো চলে এসছে, চলো এবার হচ্ছে চাটা শেষ করে নিচে যাই, আমার মাতিকে একটু দেখে আসি। এই 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 হাই কর, হাই। মাসি কোনটা? হাই আডবা আডবা, একটা পেঁচি পাগলি। এদের মাটি কোনটা? ওইটা। আর ওইটা কিডা? ওইটা কে? পুকুলির মাসি। আর তোর বম্মা কোনটা? বম্মা ওইটা বম্মা, এইটা। আর দিদু কোনটা? দিদু ওইটা। ওই ভাত ভাত এত সকালে ভাত কোথায় পাবো? ভাত না মাছ। ওটা দাদা। মাছ। চলো খেয়ে আসি আমরা। যাবা খাবা? যাবা? খাবা? কি খাবা? হ্যাঁ, কি খাই আসবো? ভাত? এটা হামপু দাও, হামপু। ভাত খাই নি, মাছ খাই। কেমন গাইসাই করছে মাটি মিষ্টি নাই। ওর আমাকে ছাড়া একেবারেই চলে না। দিনে যে কতবার আমার নাম করে তার নেই ঠিক। এই দেখো কোলেও চড়ে গিয়েছে। তো এখানে আমরা কি কি কথা বলছি চলো তোমাদেরকেও একটু শুনিয়ে দিচ্ছি। ভাত আচ্ছা না, একটু হাই করে দাও তো। হাই। বলে দাদু হাই। বাহ 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 বাহ, কি খুশি কি খুশি, বাহ বাহ, ভেরি গুড, বাহ। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ মাসি, আমার মাসি কি তুই তো একটা পাতলা ডগ গাইছিস, দেখো। বাঘ ও ঘরে আছে। বাঘ শিয়াল কিরাম ডাকে? বাঘ ঘরে আছে। শিয়াল যাবো, চলে যাবো, চলে যাবো। যাও পড়ে যা, ছাদে যাও। এই দেখো আমি নেবো না, যা ছাদে চল। আমি নেবো না, আমি পালাই 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 পালাই। হ্যাঁ মাসি, ওই দেখো তো ভাই, দেখা করে যাও। ওই দেখো, যাও দেখা করে আসো একটু। এই যাও একটু দেখা করে আসো। তো ওকে নিয়ে চলে এসেছি আমি সোজা উপরে, আর সাথে যে মেয়েটাকে দেখছো ওটা হচ্ছে ওর পিসির মেয়ে। ওকে আমি ইয়ার্কি মেয়েরই পেঁচি পাগলি বলছিলাম। তো ও কিছু মাইন্ড করেনি, আর অনেক বাচ্চা তো অনেক কিউটও। আর এখানে ও আর ওর বুনু মানে আমার ভাগ্নি খেলা করছিল। তো এই যে ও এখানে দুষ্টুমি করছিল, আর যেহেতু আমাদের ফাঁকা ছাদ তো আমারও একটু ভয় লাগছিল, তার জন্য বারবার ঘরে নিয়ে যাচ্ছিলাম। আর এই দেখো ঘরে গিয়ে আমার সঙ্গে টুকি টুকি খেলছে। এত যে দুষ্টু, বাচ্চা মানেই দুষ্টু, তবুও কি যেন একটু বেশি দুষ্টু, আর এগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। তারপরে চলে গিয়েছে এই দেখো আমাদের সবজি গাছে ধনে পাতাগুলো কি সুন্দর চকচক করছে, আর এইগুলো হচ্ছে ডাঁটার শাক, পুরো চকচক করছে রোদ পড়ে। আর তারপরে দেখাচ্ছি চলো তোমাদেরকে, এইটা কি গাছ তোমরা বলতে পারবে? এটা হচ্ছে মূলো গাছ, আমাদের বাড়িতে লাগিয়েছে। এই দেখো কি সুন্দর গোড়াতে মূলো হয়েছে, তাই না? একদম চকচকে লাল লাল মূলো, লাল না গোলাপি মূলোর কালার, যাই হোক লাল লাল মূলোই বলি আমরা। আর তারপরে চলো তোমাদেরকে আরও একটা দেখাই। এই দেখো এখানেও একটা মূলো হয়েছে। তো ছোট্ট করে আমাদের সবজি ক্ষেতের একটা ট্যুর তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা বাড়িতে গাছ লাগাও সেটাও জানিও। চলো, আমাদের বাবু অনেকক্ষণ থেকে ভাত ভাত করছে, ওকে একটু ভাত খাইয়ে দিই, রান্না হয়ে গেছে।
আর এখান থেকে যেহেতু ভাত ভাত করছিল, আমি ভাত মাখিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে খাইয়ে দেওয়ার চেষ্টা করছি। বাচ্চা মানেই যেন ছুটোছুটি করবে, তার মাঝে মধ্যে একটু খাওয়াতে হবে। যদিও এখনও ও সেরকম ভালো করে খেতে পারে না, তবু ওই একটু অভ্যাস করানোর জন্য। আর আমি এখানে খাইয়ে দিচ্ছিলাম, আর এত দুষ্টু, মাছ ছিল না আজকে, নিরামিষ ছিল, তাই জন্য ফেলে দিচ্ছিল। যাই হোক, শেষে দুগাল নিয়ে আর খায়নি, যেহেতু মাছ নেই। তো ও মাছ খেতে খুব ভালোবাসে। আর তারপরে দেখো কাণ্ডটা কি করলো, একবার দেখো তোমরা। আমাদের গাছের পাতা ছিঁড়বি না মোটেই। এই শাক তোলা বুড়ি, ওরে বাবা, এই পারি নষ্ট করবে সব। ছিঁড়বি না। শাক তুলতে দেখ, থাক কি শোনা, আসো বাবা আসো, চলো আসো। আরে ছিঁড়ে গেল তো। দেখ তোমার কায়দা কি। এই পালাবি না, এই এই যা মূল্য শেষ। ওই লাগা শেষ না, পাতা শেষ। ছাপ আসো আসো, আমি যাই, চলে যাই, আসো ডাকছে, আসো। মামাম চলে গেল তাহলে। যাক, আসো, চলো 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 চলো। আর থাকবে না, আমার খিদে পেয়ে যাবে, তখন আবার খাবার খাবো। ওর মধ্যে ঢুকিস না, দেখো পাড়িয়ে ফেললো। বল মর্নিং আসো দাদা, বাড়িতে ভাই। আসো, ওরে আসো না, আমি গেলাম, এরা আসলো না। না। দুজন ডাকলো, দুজন চলে আসলো। চল আমরা ওই পাশে যাই। এই হয়ে গিয়ে শাক তুলা। বিপুলের সঙ্গে হাই করে দাও, একটু হাই করে দাও। বলো হ্যাঁ, হ্যাঁ, বলো, মনে হয় বাসটা টাকা একটু হয়েছে। হাই করে দাও। তো এই যে ওকে ওখান থেকে নিয়ে এসে আমরা টাটা করে দিচ্ছি, এবার ওদের বাড়ি যাওয়ার পালা। তো ওদের বাড়ির জন্য বেশ কিছু শাক তুলে দিয়েছি, আর ও যা অবস্থা করেছে শাকগুলো, সেগুলো বলার কথা না। ওখান থেকে তো কিছুতেই বেরোবে না, কোনো রকমে বার করে নিয়ে আসা। তারপরে ওরা চলে গেল, আর আমাদেরও রান্নাবান্না সব হয়ে গেছে। তো যেহেতু শীতকালের বেলা, অনেক দিন রোদ ওঠেনি, তো এখানে রোদ উঠেছে, ওই জন্য আমরা সামনে বসে পড়েছি খেতে। আমি এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি সকালের খাবার। বুঝতেই পারছো, ভেতো বাঙালি, ভাত ছাড়া অন্য কিছু পছন্দই না। তো এখানে ভাতটা খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।